মিশো থেকে এই শাড়িটা কিনেছিলাম। হাই, আজকে দেখাবো আমার জীবনে প্রথম আঁকা শাড়ি, আর তা আঁকতে গিয়ে চোখের জলে নাকের জলে। সরস্বতী পুজোর সমস্ত অর্ডার কমপ্লিট ও ডিসপ্যাচ করে দেওয়ার পর আমার হাতে 3 থেকে 4 দিন ছিল, তাই ভাবলাম নিজের জন্য একটা কাপল সেট বানানো যাক, আমরাও পরে কোথাও ঘুরতে যাব। এই বলে যে আনন্দ নিয়ে শাড়ির আঁচলটা করতে শুরু করেছিলাম, সেই দুঃখের ভিডিও আমি করিনি, কিন্তু একটু আগে ভেবেছিলাম এটা আমার দ্বারা অসম্ভব। এই যে রংটা দেখছো, এটা ফেব্রিক কালার নয়, এটা আমার বানানো একটা কালার। এটা অনেকটাই মোটা, সেটা দিয়ে ডিজাইন করছি, তার সত্ত্বেও কাপড়ের নিচে লেগে যাচ্ছে। যেহেতু আঁচলটা আমি টেবিলে পেতে করেছিলাম, সমস্ত কালার টেবিলে লেগে যাচ্ছে, কারণ এই কাপড়টা ডিজাইন করার জন্য নয়। আর সেকেন্ড টোন দিলে সেই একই অবস্থা, টেবিলে চিপকে যাচ্ছে কিন্তু উপর সেই হালকা হয়ে যাচ্ছে। তাই এটা পরে ঘুরতে যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো। নিজেকে বহু কন্ট্রোল করে ওই দিন শুধু আঁচলটাই করেছিলাম, আর এটা তো পরের দিনের ছাদে বানাচ্ছি। এখানে রংটা এত ফ্যাকাশে লাগছে কেন আমি জানি না, মেঘলা ছিল বলে হয়তো। এখানে আমার আনার একটাই উদ্দেশ্য, অন্তত শুকোবে তাড়াতাড়ি। সত্যি বলতে কি আর আঁকবো, আমার তুলি কিছুতেই চলছে না। এই শাড়ি করতে গিয়ে যতদূর মনে হয়, শাড়িটাকে যদি টান টান করে বেঁধে রাখতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না আমার। শুরু যখন করেছি, আমি হার মানার পাত্রী নই, তাই এর শেষ দেখে ছাড়বো। এই শাড়িটা আজ থেকে 1.5 বছর আগে আমি কিনেছিলাম, কোনো একটা প্রোগ্রামে পরবো বলে। তারপর ভাবলাম না থাক, কয়দিন পরে যখন সমাবর্তন অনুষ্ঠানে যাব তখন সেখানে পরে যাব। যে কোনো এই ধরনের অনুষ্ঠানে আমার হাতে বানানো কিছু পরে যেতে খুব ভালো লাগে, কিন্তু সেই আশা আমার সেগুড়ে বালি। আগের বছরের ডাক এলো না, আর সামনের বছর এক্সাম দিয়েছি, এখনো রেজাল্ট বেরোয়নি। হঠাৎ করে কবে ডাক আসবে, তখন কোনো কিছু বানানোর সময় পাবো কিনাও আমি জানি না। অনেক দিনের শখ আছে এইবার কলকাতা গেলে শাড়ি পরে যাব। যেহেতু এটা আমার লাস্ট ইয়ার, তাই মঞ্চে শাড়ি পরে পুরস্কার নেওয়ার খুবই ইচ্ছে, বাট জানি না পূরণ হবে কিনা। দেখি, তার জন্য না হয় অন্য একটা সুন্দর শাড়ি বানিয়ে ফেলবো, শুধু অতিরিক্ত গরমে যেন না ডাকে। লাস্টবার যখন গিয়েছিলাম গ্রীষ্মকালে ডেকেছিল, কি বিভৎস গরম ছিল ওই দিনটাতে, তাই নর্মাল চুড়িদার পরেই গিয়েছিলাম। কিন্তু আসার সময় দারুণ মজা হয়েছিল, এত গরমের পরে বৃষ্টিতে ভিজে ভিজে কালোজাম খেতে খেতে বাড়ি ফিরেছি। এখানে চেয়ার ফেলেই কাজটা করেছি, এতে কাজটা করতে অনেকটা সুবিধা হচ্ছিল। কালকের ভিডিওটাতে তোমরা এত এত সুন্দর কমেন্ট করেছো, সবাইকে থ্যাংক ইউ। বর্ণালী দি বলেছে, আমি অনেক কাজ দেখেছি, কিন্তু তোমার কাজের ভিডিও দেখলে একটা আলাদা শান্তি লাগে। পুরো ভিডিও দেখতে ইচ্ছে করে, মানে পুরো ভিডিও এমনিই দেখি, হাত চোখ সরে না, এত সুন্দর তোমার তুলি টান। কাজ তো সবাই করে, পারফেক্ট কয়জন পারে? তুমি যে বলো পারফেক্ট না, আর কার কাছে কি জানি না। থামিয়ে বলছি, না গো, সবাই সুন্দর কাজ করে, আর সত্যি বলতে আমি পারফেক্ট নই। মানুষ কোনোদিনও পারফেক্ট হতে পারে না, তাই বলে। বাট আমরা যেমন সেটাতেই খুশি থাকা ভালো, এটা হলো একটা মেন পয়েন্ট। তুমি আমায় পার্সোনালি চেনো না, কাজ সূত্রেই তোমায় আমার দেখা। কাজ ছাড়া কিছু তোমার ভিডিওতে দেখিও না, মানে আমি কি আমার ডেলি লাইফ কিংবা লাইফস্টাইল কিছুই দেখাবো না, শুধু ডিজাইন দেখিয়ে যাবো? আরও লিখেছে, বিশাল বড় করে লিখেছে। হ্যাঁ, এটা মনে হয় যদি কাছে থাকতে আমি তোমার কাছে আমার ছেলেদের আঁকা শেখাতে দিতাম, তবে তোমার কলকা হাতের কাজগুলো আমায় মুগ্ধ করে দেয়। কোনো না কোনো সময় তো অর্ডার করবই, বিকজ আমার অনেক দিনের ইচ্ছে ছেলেদের এমন পাঞ্জাবি পরাবো। থ্যাংক ইউ বর্ণালী দি, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর, আবার এত কষ্ট করে এত বড় একটা কমেন্ট করেছে। আমার খুব ভালো লাগে যারা এত বড় বড় কমেন্ট করে না। লিখতে মানুষকে কতটা সময় দিতে হয়, তাকে রিপ্লাই না করে সত্যি থাকা যায় না। বাট সবাইকে থ্যাংক ইউ, তোমরা পাশে আছো তাই আমি আছি। আজকে শাড়ি অতটাই দেখালাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে।